আফটারনুন। তো চলে এলাম রান্নাঘরে। আজকে কি রান্না হচ্ছে দেখো, সব চিংড়ির আওয়াজে শুনতে পাবে না ভালো করে। দেখো আজকে রান্না করবো, এটা কি মাছ বলো তো, তোমরা সবাই কমেন্ট করে বলবে এটা কি মাছ, ঠিক আছে? তো এটা মাছটা পুরো ভাজা হয়ে গেছে, একটুখানি একটু উল্টে দিতে হবে সামান্য একটুখানি। তোমাদের সাথে একটা কথা বলবো বলেই আমি ভিডিওটা করছি। আমি জাস্ট এখন ফলো করলাম, ফলো করা হয়নি এর আগে। হয়ে গেছে মাছটা, পুরো ভাজা হয়ে গেছে। তো মাছটা তুলবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা বলবো। আর তার সাথে আজকে চিংড়ি মাছও করবো। চিংড়ি মাছ এনেছে ওরা, সেটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বুঝেছো? তবে নুন হলুদ মাখিয়ে যা ভাজলে হয়ে যাবে। এরকম চিংড়ি মাছ রান্না করব, আর ওটা হচ্ছে শোল মাছ রান্না করব। আমি জানি না কেন ভিডিও পোস্ট করেছি সকালবেলায়, হ্যাঁ সকালবেলায় ভিডিও পোস্ট করেছি, ওটা আমি কিন্তু ওইভাবে পোস্ট করিনি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে কিন্তু পোস্ট করিনি, কিন্তু ওইভাবে পোস্ট হচ্ছে। আর এটাও করবো চিংড়ি মাছ দিয়ে। বলো তো এটা কি, কমেন্ট করে বলবে এটা কি। অনেকেই বুঝতে পারবে, অনেকে আবার বুঝবে না। তো এটা রান্না করব। আর এখানে করবো ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ করবো। এই যে ডাঁটা, তো এইটা দিয়ে চিংড়ি মাছ করবো। এই হচ্ছে ব্যাপার। তো জানি না পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে চলে যাচ্ছে ভিডিওটা, কোনো প্রবলেম হয়েছে কিনা বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো, তাহলে সুবিধা হবে। আর এখানে দেখো ডিমে রান্না হচ্ছে, মাংস ভাত, বুঝেছো? মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলবো। আর ভাতও হয়ে গেছে, মানে ভাতটা আমি কী করি বলো তো, একটুখানি হাফ মতো, মানে ভাতটা যখন উঠে আসে না বন্ধ করে দিই গ্যাসটা। এটা ভাত আর অল্প বাকি আছে, মাছের গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার মাছগুলো নামিয়ে নেব। মাছটা বেশ সুন্দর করে হচ্ছে রান্না করতে হবে, আবার মিষ্টির ওটাও বার করতে হবে। মিক্সির মধ্যে কালকে রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, একটু বেশি হয়ে গেছিলো, সেটা মশলাটা রেখে দিয়েছি, যে মশলাটা বার করতে হবে। আমি মানে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, শুধু আদা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে রান্না করবো ইয়েটা, শোল মাছটা। পেঁয়াজ দিই না ওর মধ্যে আমি, বুঝেছো? জলটা চালিয়ে দিই, মাছটা তুলে নেব, না হলে হবে না। তো যাই হোক, আজকে দুপুরের এই মেনু হচ্ছে, তোমাদের বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা। কেমন লাগছে, আমার মেনুটা কেমন লাগছে, মানে কেমন হচ্ছে আর কি, সেটা আমাকে কমেন্ট করে জানিও। বিশ্রী লাগছে, একটা টিপও করিনি, চুলটা দেখো পেছনে যে এরকম করে খোপা করে নিয়েছি। তো যাই হোক, রাখছি, নাহলে মাছটা বেশি করকরে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো জানি না কেন আমার ভিডিওটা এরকম পার্ট 1 পার্ট 2 করে পোস্ট হয়ে যাচ্ছে, এটাও আমার জানা নেই। আর এখন কতগুলো ভিডিও তাই ডিলিট করে দিলাম, জানো তো।